স্বপ্নেও কখনো কল্পনা করিনি ব্রাইড করতে গিয়ে এত বড় বিপদে আমাকে পড়তে হবে। ডেটটা ছিল 10th ডিসেম্বর। সেদিন ছিল আমার আর্লি মর্নিং বুকিং, হলুদের বুকিং ছিল, গায়ে হলুদের সাজানো। আমার পৌঁছানোর কথা ছিল 5টার সময়, সেই জন্য আমি ভোর ভোর উঠে রেডি। সেই সময় পড়েছি বিপদে। আমি যে গাড়িতে যাব সেই গাড়ি স্টার্ট নিচ্ছে না। কোনো রকমে কাকুর গাড়িটা পেয়েছিলাম। কাকুর গাড়িতে যদিও ভাড়া ছিল, সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে পৌঁছে দিচ্ছে। মাঝ রাস্তায় গিয়ে দেখি যে তেল একদমই খুব কম, আমি আমার লোকেশনে পৌঁছাতে পারবো না। কোনো রকমে একটা পেট্রোল পাম্প খুঁজে পাওয়াই সেখানে আমরা তেলটা ভরে নিচ্ছিলাম গাড়ির। অবশেষে ব্রাইডের লোকেশনে গিয়ে পৌঁছায়, তখন বাজে সকাল 7টা, যেখানে আমার পৌঁছানোর কথাই ছিল 5টা। যদিও আমার ব্রাইড খুবই ভালো, এই নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন করেনি। আর এখানে আমি ব্রাইডের লুক ক্রিয়েট করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে আমার ব্রাইডের ফুল লুক। পুরো ভিডিও টিউটোরিয়াল তোমাদের সাথে পরে আবার শেয়ার করব। তো কোনো রকমে মেকআপটা কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছিলাম সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে। আমার একটা ব্রাইড ছিল। মাঝপথে এসে দেখি যে কিছু দূর আসার পরে 10-15 মিনিট আসার পরে দেখি যে আমার যে সঙ্গে গেছিলো স্মৃতি, সে ব্রাইডের লোকেশনেই ফোন ফেলে চলে এসছে। আবার আসি আমরা ফোনটা নিতে, তখন দেখি রেলগেট পড়েছে। কি অবস্থা! তারপর অবশেষে আমরা তারাপীঠে পৌঁছাই। একটু রিল্যাক্সেশনের জন্য আমরা একটু চা খেয়ে নিলাম, কারণ সকাল থেকে কিছু না খেয়েছিলাম। আমার পরিস্থিতি এতটাই খারাপ ছিল, এতটাই আমি লেট করেছিলাম যে চাটা আমি বসে খেতেও পারিনি। আর এই যে দেখো, এখানে একজন নাচ দেখাচ্ছে, ওকে আমি আগেই পাঠিয়ে দিয়েছিলাম ব্রাইডকে শাড়ি পরানো, হেয়ার ক্রিম্পিংগুলো করে রাখার জন্য। আমার লেট হয়েছে, সেই জন্য খুব মজা লাগছে। হচ্ছে আমার মিষ্টি ব্রাইড, ফার্স্ট ব্রাইড 10 ডিসেম্বরের। ওকে আমি ওর কোনো রকম পছন্দ ছিল না, ও আমাকে আমার উপরেই পুরোটা ছেড়ে দিয়েছিল। সেই অনুযায়ী আমি মেকআপটা করেছিলাম, কারণ ও আমার বন্ধুর মতনই হয়ে গেছিলো। ওকে আমি আগেও একবার সাজিয়েছিলাম, তখন থেকে আমরা পুরো বন্ধুর মতো হয়ে গেছিলাম। খুবই গল্প মজা করতে করতে সেদিনকে আমরা ব্রাইডটা কমপ্লিট করেছি। এদিকে ওর মজা দেখো, বর্ষা। এখানে আমার এত টেনশন, আর সেখানে ও আমার মাথায় ফুল গুঁজে দিচ্ছে। আমার মাথাতেও গুঁজেছে, আর পিছনে স্মৃতির মাথাতেও ফুল লাগিয়ে দিচ্ছে। খুব মজা করতে করতে মেকআপটা করেছিলাম। আর এই লুকটা সম্পূর্ণটা আমার পছন্দের, আমি একটা লুক ক্রিয়েট করে দিয়েছিলাম একদম অন্যরকম। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। একদম পুরো অন্যরকম। আমাদের এদিকে এরকম মেকআপ কেউ করেনি। এদিকে ওর মজা দেখো, বাড়ি ফেরার সময় রিলসে ব্যস্ত। তারপর কোনো রকমে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে লিপস্টিকটাও বাড়িতে পরার টাইম পাইনি, গাড়িতেই পরে নিলাম। আর এই হচ্ছে আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনে আমি পৌঁছে গেছি। আর যেতে যেতে একটা অনেকজনের চেনা পরিচিতর সাথে দেখা হয়েছিল, সবাই আমাকে প্রায় চিনতে পারছিল, আমারও খুব ভালো লেগেছে। আর এই যে রাস্তাটা দেখো, এতটাই সরু গলি, আমি বলছিলাম যদি আমি মোটা হতাম তাহলে এই গলিটা দিয়ে যেতে পারতাম না। আমার বিয়ের ডেট যেদিন ঠিক হলো আর কি, তারপর দিন ইন্দিরা দিকে আমি ফোন করেছিলাম। মানে আমার এক বোন বলেছিল যদি সাজতেই হয় বিয়েতে তাহলে ইন্দিরা দির কাছেই সাজবে। থ্যাংক ইউ। আমার মেকআপ পছন্দ হয়? দারুণ, খুব সুন্দর। কোথা থেকে দেখে বুক করেছো আমাকে? তোমাকে ফেসবুকে দেখি। আচ্ছা, ফেসবুকে না, ফেসবুকে আমি কিন্তু দেখি। ব্রাইড কীরকম লুক চাই তোমরা তো শুনেই নিলে। আর ব্রাইডকে আমি রেডি করে দিয়েছি, ও আমার উপরেই ছেড়েছিল। আমি নিজের পছন্দ অনুযায়ী ওকে মেকআপটা করে দিয়েছিলাম। এই লুকটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সব আজকে আমি যা মেকআপ করেছি সবগুলোর টিউটোরিয়াল আলাদাভাবে তোমাদের সাথে শেয়ার করব। আর যারা চাইছো যে তোমাদের স্পেশাল ডেতে বুকিং করবে, তারা বুকিং করে নিতে পারো। 2025 আর 2026-এর বুকিং আমি অন করে দিয়েছি। আর তখনই আমার লাস্ট ব্রাইডের কল আসে। হ্যালো বন্ধুরা, এখন বাজে প্রায় 3:30। আমাদের সেকেন্ড ব্রাইড কমপ্লিট। আমরা এখন থার্ড ব্রাইডের উদ্দেশ্যে যাচ্ছি। থার্ড ব্রাইডের লোকেশন হচ্ছে মল্লারপুর। তার আগে আমাদের একবার রামপুরহাটে বাজার যেতে হবে, কারণ যে থার্ড ব্রাইড তার মাথার মুকুট ভেঙে গেছে, তো তার জন্য একটা মুকুট কিনতে। সো চলো, দেখা হচ্ছে, টাটা। আমার লাস্ট ব্রাইড মেঘা, ও আমাকে কল করে জানায় যে ওর মুকুটটা ভেঙে গেছে, সেজন্য আমাকে ওর জন্য মুকুট নিয়ে নিতে হবে। সেজন্য আমি রামপুরহাট দিয়ে যেহেতু যাচ্ছিলাম, সেজন্য আমাকে ওর মুকুটটা কিনতে বলেছিল। আর আমার এই ব্রাইডকে তোমাদের কেমন লাগলো জানাবে। প্রত্যেকটা লুক আমি আমার পছন্দ মতো করেছি। আজকের আমার প্রত্যেক ব্রাইড আমার উপরেই ছেড়ে দিয়েছে। কোন লুকটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে জানাবে। আর আসার সময় কেমন বিপদ দেখো, পুরো রাস্তায় একদম কুয়াশাতে ভরা, কোনো দেখা যাচ্ছে না সামনে কি আছে না আছে। খুব কষ্ট করে সেদিনকে বাড়ি ফিরতে হয়েছিল, এত কুয়াশা, মানে প্রথমবার দেখলাম। আর কোন লুকটা তোমাদের সবথেকে ভালো লাগলো জানাবে। রাধে রাধে।